পবিত্র রমজান মাস সকল মুসলমানদের অতি গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সকল মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করে থাকে। রোজা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের মধ্যে একটি এবং এটি পালন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ একটি ইবাদত। রোজা ভঙ্গকারীদের আল্লাহ তাআলা কঠোর শাস্তির কথা বলেছেন। ইতিহাস ঘেঁটে পাওয়া যায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি যুদ্ধের সময় রোজা ভঙ্গ করেছিলেন এবং সাহাবীদেরও রোজা ভঙ্গ করায় উৎসাহিত করেছিলেন। ইসলামের ইতিহাসে পবিত্র রমজান মাস শুধু আত্মশুদ্ধির নয়, বরং বিরত থাকা ও ত্যাগের অনন্য উদাহরণও বটে। এই মাসে সংগঠিত হয়েছিল 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধ ও মক্কা বিজয়ের অভিযান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের যুদ্ধের সময়কালীন খারাপ পরিস্থিতির কারণে রোজা ভঙ্গ করতে হয়েছিল। ইসলামের বড় বিজয় ও সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। হিজরতের 2 বছর পর 624 খ্রিস্টাব্দে 17ই রমজান বদরের প্রান্তরে মুসলিম ও কুরাইশ বাহিনীদের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়। কুরাইশদের 1000 সৈন্যের বিরুদ্ধে মুসলিম পক্ষ থেকে লড়াই করেছিলেন মাত্র 313 জন সাহাবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের যুদ্ধকৌশল শেখান এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে সাহায্য চান এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে মুসলমানরা বিজয় লাভ করেন। সেই যুদ্ধেই কৌশলগত সমস্যা ও শারীরিক ক্লান্তির কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণরা সবাই রোজা ভঙ্গ করেছিলেন।